আমরা যেই ঈমান লালন করি, আমরা যেই দর্শন লালন করি, এই সুফিবাদে দর্শনে আমরা যাকে ঈমান মনে করি, আমাদের যাদের জান্নাতের যুবকদের সরদার ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, উনি জানতেন কারবালার ময়দানে গেলে ওনার জীবন শহীদ হয়ে যাবে, ওনার পরিবারের সবাইকে শাহাদাত বরণ করতে হবে। তারপরেও জেনে বুঝে যিনি কারবালার ময়দানে জীবন দিতে প্রস্তুত ছিলেন তিনি হলেন ইমামে আলী মাকাম ইমামে শুহাদা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইমামে হুসাইনের সৈনিক, ঠিক না বেঠিক? যতই বাধা আসুক না কেন, কারবালার ময়দানে ইয়াজিদি বাহিনীদের সাথে যেইভাবে গর্দান দিয়ে আমার নবীজির এই ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যেভাবে ইমাম হুসাইন জীবন দিয়েছে, সময় এসেছে সুন্নিরা আর বসে থাকতে পারবে না। ইমাম হুসাইনের মতো ঈমানকে বাজি রাখতে হলে গর্দান দিতে প্রস্তুত থাকতে হবে। কে কে প্রস্তুত আছেন দুই হাত দিয়ে বলে আল্লাহর রাসূলকে সাক্ষী জানান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের হাজিরিকে কবুল করেন। সকলে বলুন আমিন। আর একটু জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, সূরা বনী ইসরাঈল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলেন, হে বন্ধু হাবিবুল্লাহ, অচিরেই আপনাকে এমন একটা স্থান মাকামে মাহমুদ দান করা হবে যেখানে সবাই আপনার প্রশংসা করবে। বলুন সুবহানাল্লাহ। কার প্রশংসা? যেই নবীর মিলাদুন নবী করতে এসেছি, ওই নবীকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা স্থান দিবেন যে স্থানের নাম হবে মাকামে মাহমুদ। আর এই মাকামে মাহমুদে সবাই আমার নবীর প্রশংসা করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। وعلى آل سيدنا। ভাইরা আমার, বাবার আমার পয়েন্ট হবে আজকে আমরা কেন মিলাদুন নবী মাহফিল করি, আমরা কেনই বা নবী নবী করি, কেন আমরা নবী নবী করি, কেন আমরা পাগলামি করি। সারা মাস ব্যাপী এই চট্টগ্রামের ভাইয়েরা কেন এই মিলাদুন নবীর মাহফিল করে? যারা চট্টগ্রামের মানুষ আছেন তাদেরকে মোবারকবাদ জানাই। এই বাংলাদেশ নয়, শুধু সারা পৃথিবীতে এই চট্টগ্রামের মতো কেউ মিলাদুন নবীর মাহফিল করে না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর আয়োজন মিলাদুন নবীর আয়োজন হলো চট্টগ্রামবাসী। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর তারা এই মহতি মাহফিল পেয়েছেন আওলাদে রসুল হুজুর সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। ওনারই আওলাদ লপ্তে জিগার নূর নজর সৈয়দি সনদ মুর্শিদি হুজুর সৈয়দ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এই মিলাদুন নবীর মাহফিল বাংলার জমিনে সর্বপ্রথম আপনাদের এই চট্টগ্রাম বলওয়ার দিঘির খানকা থেকে শুরু হয়েছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার বলতেছিলাম আমরা কেন মিলাদুন নবীর মাহফিল করি, মিলাদুন নবীর মাহফিল কেন সাজিয়েছি, কেন আমরা নবী নবী করি। আজকের এই ব্যবসায়ী ভাইরা কেন এই নবীর বাগান সাজিয়েছেন? কারণ হলো আমরা যারা মুসলমান, আমাদের পরিচয় মুসলমান, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের মরণ হয়ে যাবে। আমাদের মরণ হবে কি হবে না?
মরণ হয়ে যাবে, মরে যাওয়ার পরে কবরে আপনার স্ত্রীও যাবে না, ও মা আপনার স্বামী যাবে না, আপনার ছেলে যাবে না, আপনার মেয়ে যাবে না, কেউ কবরে যাবে না। যেই নবীর মিলাদুন নবী করছি ওই নবী আমার কবরে যাবে। বলুন সুবহানাল্লাহ। কবরের জগৎ শেষ হয়ে গেল, কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান বলেন, মিজান বলেন, ফুরসিরাত বলেন, এই যে গার্ডগুলো আছে ওই স্থানে কেউ কারো সাথী হবে না। প্রত্যেকটা জায়গায় জায়গায় মদিনার নবীর দিদার পাওয়া যাবে যদি মদিনার নবীকে ভালোবাসার মতো বাসতে পারি। ঠিক না বেঠি? মদিনার নবীকে যদি ভালোবাসার মতো বাসতে পারি তাহলে মদিনার নবী কবরেও যাবে, হাসরেও যাবে, মিজানেও যাবে, ফুলসিরাতেও যাবে, সব সময় মদিনার নবীর দিদার হয়ে যাবে। মদিনার নবীর দিদার যাদের হয়ে যায় তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। এই জন্য কিন্তু এভাবে নবীর ভালোবাসা, নিজেকে মুসলমান দাবি করে, নিজেকে মুসলমান দাবি করলাম, নিজেকে কোরআনওয়ালা দাবি করলাম, নিজেকে মসজিদওয়ালা দাবি করে যদি মসজিদে বসে বসে যদি এদেশে যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি তাদের মাজার যদি ভাঙচুর করা হয় তাহলে জান্নাতে যাওয়া যাবে না। মসজিদে বসে যদি যাদের মাধ্যমে আমরা মসজিদ পেয়েছি তাদের খানকা, তাদের মাজার ভাঙার পরিকল্পনা যারা করে তারা মুসলমান নয়, তারা মুমিন নয়, তারা কোরআনের ভাষায় মুনাফিক। কোরআনের ভাষায় কি? কারণ আমার আলোচনার পূর্বে বলতে চাই, এদেশে মসজিদ প্রতিষ্ঠা হওয়ার আগে খানকা প্রতিষ্ঠা হয়েছে। এদেশে ইসলামের দাওয়াত কোনো নবী নিয়ে আসে নাই, আমরা কোন নবীর মাধ্যমে দ্বীনের দাওয়াত পাই নাই, আমরা কোন সাহাবীর মাধ্যমে দ্বীনের দাওয়াত পাই নাই। তারিখের কিতাবে যদিও পেয়েছি চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দর এরিয়াতে কিছু তাবি এসেছিলেন, ওনারা ব্যবসায়িক কাজে এসেছিলেন। প্রকৃতপক্ষে যারা দ্বীনের দাওয়াত নিয়ে এসেছেন তারা হলেন এদেশের সুলতানুল আউলিয়া, সুলতানুল বাঙ্গালা বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদেশে যিনি ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি হলেন শাহ পরান। 360 আউলিয়ার মধ্যে যিনি এমন একজন আল্লাহর ওলি যার জীবদ্দশায় কোনদিন তাকবীরে উলার সাথে নামাজ বাদ যায় নাই, তিনি হলেন সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালা আল মাদানী রহমতুল্লাহ আলাই, যার আজানের ধ্বনিতে গৌরগোবিন্দের রাজপ্রাসাদ ব্যঙ্গে চুরমার হয়েছিল। তিনি হলেন বাবা নাসিরউদ্দিন সিফাসালা আল মাদানী। চিৎকার দিয়ে বলুন। চট্টগ্রামের বড় আউলিয়া শাহ আমানত হযরতে মিসকিন শাহ, এই চট্টগ্রামের আহমদুল্লাহ মেজবান্ডারি বিশেষ করে এই চট্টগ্রামকে আলোকিত করেছে। গাজী দ্বীন মিল্লাত গাজী আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের অবদান অস্বীকার করা যাবে? আল্লাহর ওলিদের অবদান অস্বীকার করা যাবে না। এবার যদি বলেন হুজুর কোরআন তো এক, নবীর সুন্নাহ এক, কিন্তু আমাদের মধ্যে এই ভেদাভেদ কেন? কোরআন এক, সবাই বলে কোরআন এক, আর কোরআন এমন এক সংবিধান যেই কোরআন সম্পর্কে কোনো সংকোচ রাখা যাবে না, কোনো সন্দেহ পোষণ করা যাবে না। লা রাইবা ফি লা, কোরআন এমন এক সংবিধান যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তিবিয়ানান লিকুল্লি শাইইন, কোরআন এমন একটি সংবিধান যেই কোরআনে সমাজনীতি বলেন,
পরিবার নীতি বলেন, রাজনীতিকে বলেন, যত নীতি আছে, যত ভাষা আছে, সব কিছুর সমাধান রয়েছে আল কোরআন। আমাদের প্রথম মিশন, আমরা কোরআন মানি কি মানি না? কোরআন কার কালাম? একটু আওয়াজ দিয়ে বলুন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী বলতে লজ্জা করে? একটু জবান খুলে বলুন, কোরআন কার বাণী? কোরআন আল্লাহর বাণী। আর এই কোরআন নাজিল হয়েছে মদিনার নবীর উপর, ঠিক না বেঠিক? সাহেব কোরআন হলো আমার নবী। আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করবেন। কি দান করবেন? মাকামে মাহমুদটা কি? মাকামে মাহমুদ হলো ইয়াহমাদুকা ফীহিল আউয়ালুনা ওয়াল আখিরুনা ওয়া হুয়া মাকামুশ শাফা। মাকামে মাহমুদ হলো এমন একটা স্থান, আউয়াল থেকে আখির পর্যন্ত, সেখানে সবাই হুয়া শাফা, সবাইকে ওই মাকামে মাহমুদ থেকে সুপারিশ করা হবে। সবাইকে কিয়ামতের ময়দানে মানুষ যখন সবাই একত্রিত হয়ে যাবে, মানুষ আফসোস করবে, মানুষ আফসোস করবে, আল্লাহর দরবারে এইভাবে ইরাদা করতে থাকবে, পাগল পারা হয়ে যাবে। লাউ ইস্তাশফানা ইলা রাব্বিনা হাত্তা ইউরিহিনা মিন মাকানিনা হাযা। হযরত আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতেরা হায় আফসোস, হায় আফসোস করবে। এই সময়ে যদি একজন এমন এক ব্যক্তি পেতাম, যে ব্যক্তি আল্লাহর দরবারে সুপারিশ করবে, আমাদেরকে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছে দিবে। আফসোস, সবাই ইয়া নফসি বলবে। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলরা ইয়া নফসি বলবে। আর আমার আপনার দয়াল নবী, যেই নবীর মিলাদুন নবীর মাহফিল আপনারা সাজিয়েছেন, ওই নবী ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি বলবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমরা ওই নবীর মিলাদুন নবীর মাহফিল করি। তো আমরা মিলাদুন নবীর মাহফিল শুধু এই জন্য করি না, মিলাদুন নবীর মাহফিল করার উদ্দেশ্য হলো, যিনি সাহেব এ কোরআন, এই সাহেব কোরআন মদিনার নবী রহমাতাল লিল আলামিন নবীজি, সব নবীরা ইয়া নফসি বলবে। আর আমার নবী ইয়া হাবলি ইয়া উম্মতি বলবে। আমার নবী শাফায়াত করবেন, আমার নবীকে মাকামে মাহমুদ দান করবেন। এই মাকামে মাহমুদের ব্যাখ্যায় কোরআনের কিছু আয়াত কোরআনের দ্বারা ব্যাখ্যা হয়, কোরআনের কিছু আয়াত হাদিস দ্বারা ব্যাখ্যা হয়। কোরআনুল কারীমের সূরা দুহা 5 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনাকে সন্তুষ্টি করা হবে, আপনাকে সন্তুষ্টি করতে চাই। এবার আসুন, আদম নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু। সমস্ত নবীরা আল্লাহর কে খুশি করে, রাজি করে, আল্লাহকে খুশি আর রাজি করে বন্ধুত্ব অর্জন করেছে। কেউ খালিলুল্লাহ হয়েছে, কেউ রুহুল্লাহ হয়েছে, কেউ কালিমুল্লাহ হয়েছে,
কিন্তু আমার নবীকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আমার নবীকে আল্লাহ রূহুল্লাহ বলে নাই, আমার নবীকে আল্লাহ কালিমুল্লাহ বলে নাই, আমার নবীকে আল্লাহ বলেছে হাবিবুল্লাহ। এবার আসুন, হাবিবুল্লাহ আর কালিমুল্লাহ রূহুল্লাহর মধ্যে পার্থক্য হলো, যিনি আল্লাহ স্বয়ং যার সন্তুষ্টি চায় তিনি হলেন হাবিবুল্লাহ, আর যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহওয়ালা হয়েছে, আল্লাহর বন্ধু হয়েছে, তাদেরকে আল্লাহ কেউ কালিমুল্লাহ বলেছে, কেউ রূহুল্লাহ বলেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মাকামে মাহমুদ দান করেছেন, এই মাকামে মাহমুদ তাফসীরে দুররুল মুখতারের মধ্যে আছে। এই মাকামে মাহমুদ দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, হুয়া মাকামুল্লাযী ইশফা ফীহি উম্মতি। বরকর বলুন সুবহানাল্লাহ। এই মাকামে মাহমুদ ওই স্থান যারা নবীর মিলাদুল নবীর মাহফিল করে, যারা নবীর আশিক, যারা নবীর প্রেমিক হয়ে শাহ আমানতের মাজার জিয়ারতে যায়, যারা নবীর ভালোবাসা নিয়া শাহজালালের মাজার জিয়ারতে যায়, যারা নবীর প্রেম নিয়া, যারা নবীর ভালোবাসা নিয়া আহমদুল্লাহ মাইজভান্ডারীর জিয়ারতে যায়, ওই সমস্ত উম্মতদেরকে এই মাকামে মাহমুদ থেকে আমার নবী সুপারিশ করে করে জান্নাত দান করবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী নবী করি। এবার আসুন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নবী ততক্ষণ না পর্যন্ত খুশি হবে না। আল্লাহ তো বলেছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে বন্ধু হাবিবুল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাই, আমি আপনার সন্তুষ্টি চাই। তো আমার নবী কখন সন্তুষ্টি হবে, আমার নবী কখন রাজি খুশি হয়ে যাবে? লাম্মা নাযালাত হাযিহিল আয়াত ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াত যখন নাযিল হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে যে মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নাযিল করেছেন, এই মাকামে মাহমুদ, ওই মাকামে মাহমুদ দ্বারা কি বোঝানো হয়েছে? এটা দ্বারা বোঝানো হয়েছে ওয়াইজা ওয়াল্লাহি লিআরদা ওয়া ওয়াহিদান মিন উম্মতি ফিন্নার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ততক্ষণ পর্যন্ত খুশি হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর একটা উম্মত জান্নাতে জাহান্নামে থাকবে, আমার নবী খুশি হবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই যেই নবী একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় খুশি হবে না, ওই নবীকে আমাদের খুশি করা দরকার আছে না নাই? ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকা দরকার আছে না নাই? ওই নবীর ভালোবাসা, ওই নবীর অন্তর, ওই নবীর ভালোবাসা যদি আপনি আমার অন্তরে থাকে, আজকের এই হকার্স ব্যবসায়ী ভাইরা যারা নবীর প্রেম ভালোবাসা নিয়ে আজকের এই মাহফিল সাজিয়েছে, সত্যিকারে যদি তারা নবীর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে এই মাহফিল সাজিয়ে থাকে, খোদা কি কসম, আল্লাহ কি কসম, ওই ব্যক্তি, ওই উম্মত জাহান্নামে থাকবে, আমার নবী খুশি হবে না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যবসায়ী ভাইরা, নবী প্রেমিকেরা জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ না পর্যন্ত আমার নবী খুশি হবে না।
নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর ভালোবাসা হলো ঈমানের মূল। আমি যদি একটু উদাহরণ দেই কিভাবে নবীর প্রেম ঈমানের মূল হয়। আমরা আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ি। নামাজের জন্য প্রথমে আযান দেওয়া হয়, আযানের পর ইকামত, তারপরে নামাজ। আযানে আল্লাহর ইবাদত, নামাজ পড়ার জন্য আহ্বান করা হয়। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ দিকে আহ্বান করা হয়। কিন্তু এই আযান পরিপূর্ণ হয় না আমার নবীকে সালাম না দিলে। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয় কি হয় না? নামাজের আগে আমরা ইকামত দেই, এই ইকামতের মধ্যে যদি নবীকে সালাম না দেই তাহলে আমার ইকামত সম্পূর্ণ হবে না। এবার আসুন, ইকামত শেষ হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলাম, সূরা কালাম পড়লাম। যখন আমি বৈঠকে বসে গেলাম, তাশাহুদ যখন পড়ব, ওই তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম না দিলে নামাজ পরিপূর্ণ হবে না। যেখানে আল্লাহ সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না বেঠিক? এখানে যদি কোনো বিধর্মী আসে, যেমন এই হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মাদ্দাজিল্লাহ আলীর, ওনার সংক্ষিপ্ত 20 দিনের সফরে 10 জন বিধর্মী মুসলমান হয়েছে। ওই বিধর্মীরা তারা গুনাহগার ছিল। যখন ইসলামের পতাকা তলে তাওহীদের কালেমা পড়লো, সঙ্গে সঙ্গে তারা নিষ্পাপ হয়ে গেল। এই মুহূর্তে যদি কোনো বিধর্মী মুসলমান হতে চায় তাহলে তাওহীদের কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যেও যেখানে মুসলমানের শুরু, সেখানে আল্লাহ নামের 12 হরফ, নবী নামেরও 12 হরফ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো নবী দরকার আছে না নাই? এই মিলাদুন নবীর মাহফিল শুধু 12ই রবিউল আউয়াল নাই, সারা বছর করা দরকার। কারণ কেননা হাদিসে কুদসির মধ্যে রয়েছে, লাউলা কালামা খালাকতু আজহারতু রুবুবিয়্যাতি, এ জগতের মানুষ, আমি সব কিছুর খালেক, আমি সব কিছুর মালিক, আমি সৃষ্টিকর্তা, আমি পালনকর্তা, আমি রিজিকদাতা, সব কিছুর মালিক, সর্বক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সেটা মানুষ জানতো না যদি মদিনার নবী কামলিওয়ালা নবীকে এই দুনিয়ায় না পাঠাইতা। এই জন্য আমরা নবীর ভালোবাসা নিয়ে 12ই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে সারা মাস ব্যাপী মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি, শহরে নগরে, সব জায়গায় মিলাদুল নবীর মাহফিল করি, মিলাদুল নবীর জুলুস করি। এই সময়ে যারা মিলাদুল নবীর মাহফিলকে বিদআত বলে, সিরাতুন নবীর মাহফিল পালন করে, তারা মুনাফিক। সিরাতুন নবীর মাহফিল পালন করুন, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আমরাও সিরাতুন নবীর মাহফিলের পক্ষে, আমরাও সিরাতুন নবী পালন করি, কিন্তু মিলাদুল নবী বাদ দিয়ে নয়। আগে নবীর মিলাদ, আগে নবীর জন্ম, তারপরে নবীর সিরাত, ঠিক না বেঠিক? সিরাতুল নবীর বিরোধিতা সুন্নিরা করে না। আউলিয়া কেরামের প্রতি বিশ্বাসী যারা, সুফিবাদে বিশ্বাসী যারা, তারা সিরাতুন নবীও পালন করে, মিলাদুন নবীও পালন করে। মিলাদুল নবীর মাহফিল বাদ দিয়ে সিরাত নয়, আবার সিরাত বাদ দিয়ে শুধু মিলাদের পক্ষে নয়। কারণ কোরআন এক, নবী এক, ঠিক না বেঠিক? কোরআন এক, নবী এক। কোরআন কি একটা না ভিন্ন অনেক? নবী একজন না অনেক? কিন্তু যারা নবীকে আমার নবীর তাজিম স্বীকার করে না,
আমরা জানি আমাদের নবী নূরের নবী, আমরা জানি আমাদের নবী ইন্তেকাল শরীফ হলো রওজায়ে আতহারে শরীরে জীবিত আছে। যারা বলে নবী মরে গিয়েছে তাদের নবী আর আমাদের নবী এক না, ঠিক না বেঠি? কারণ আমরা জানি মদিনার নবী আমাদের কবরে আসবে, যেই কবরে মা যাবে না, যেই কবরে বাবা যাবে না, যেই কবরে দাদা যাবে না, যেই কবরে নানা যাবে না, যেই কবরে আদরের স্ত্রীও যাবে না, ওই কবরে যদি নবীর প্রেম নিয়ে মরতে পারেন মদিনার নবী ওই কবরে আসবে, মিজানে থাকবে, ফুলসিরাতে থাকবে মদিনার নবী, হাউজে কাউসার আপনাকে পিলাবে। ইন্না আতাইনা কাল কাউসার তো আমার আল্লাহই ঘোষণা দিয়েছেন, কোরআনুল কারীমে তো আমার আল্লাহই ঘোষণা দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। যতগুলো আমরা আশিকে রাসূল আওয়াজে কিন্তু পরিচয় দিচ্ছে না, আর একটু মহব্বতে, যদিও নবী মদিনায়, কিন্তু আমাদের বিশ্বাস মদিনার নবী আজকের এই মিলাদুন নবীর মাহফিলে দেখতেছেন, সবাইকে চিনেন। শুধু তাই নয়, যারা নবীর ওপর দুরূদ পড়ে তাদের পূর্বপুরুষদের নাম ধরে ধরে মদিনার নবী কিয়ামতের ময়দানে আহ্বান করে করে জান্নাতে সুপারিশ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবী দুরুদের কারণে সুপারিশ করবে, শাফায়াত করবে, ওই নবীর দুরুদের আওয়াজ বুলন্দ করে বড় করে পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মিলাদুন নবীর মাহফিল করলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজ বাদ দিলে মিলাদুন নবীর মাহফিল কাজে আসবে? এবার আসুন, শুধু ইশকের কথা বললাম, এবার কিছু নরম কথা বলা দরকার আছে না নাই? সারাদিন ব্যাপী, সারা রাত ব্যাপী মিলাদুন নবীর মাহফিল করলাম, ফজরের আজান কিভাবে গেল মুয়াজ্জিন সাহেব শুধু জানে, আমরা জানলাম না। কাজে আসবে? মিলাদুন নবীর মাহফিল করলাম, কোরআনের সাথে সম্পর্ক থাকলো না, কাজে আসবে? মিলাদুন নবীর মাহফিল করলাম, অন্যের হক নষ্ট করলাম, কাজে আসবে? মিলাদুন নবীর মাহফিল করলাম, আমি সুদ ঘুষে লিপ্ত থাকলাম, আমি সবসময় মিথ্যায় লিপ্ত থাকলাম, কাজে আসবে না? এবার আসুন, ও আমার ব্যবসায়ী ভাইয়েরা, আমরা যারা নবীকে ভালোবাসি, আমাদের আয়ু, আমাদের বয়স খুব কম। অন্যান্য নবীর উম্মতেরা অনেক লম্বা হায়াত পেয়েছে, কেউ 100 বছর, 200 বছর, 300 বছর, কেউ 1000 বছর হায়াত পেয়েছে। কিন্তু মদিনার নবী বলেছে, অন্যান্য নবীর উম্মতের চেয়ে আমার নবীর উম্মত মর্যাদাবান। বলুন সুবহানাল্লাহ। তার মানে নামাজ পড়তে হবে কি হবে না? এবার আসুন, আপনি ফজরের নামাজ পড়ে ব্যবসায়ী বের হয়ে গেলেন, জোহরের আগ পর্যন্ত আপনি পাড়া মহল্লায় আপনি হকারগিরি করলেন। বৈধ পন্থায় যদি আপনি ব্যবসা জোহর পর্যন্ত পরিচালনা করতে পারেন, তাহলে জোহর পর্যন্ত আপনার আমলনামায় ফেরেশতারা সওয়াব লিখতেই থাকবে। জোহরের সময় যখন হয়ে গেল, আপনি যখন জোহরের নামাজ আদায় করবেন, জোহরের নামাজের পরে যখন আপনার ব্যবসা শুরু করে দিবেন, আসর পর্যন্ত ফেরেশতা আপনার আমলনামায়, এই সময়টা আল্লাহকেও ডাকছেন না, নবীর দুরূদ পড়ছেন না, আপনার জীবিকা আহরণের জন্য আপনি ব্যবসা করছেন,
শহর থেকে নগরে যাচ্ছেন, গ্রাম থেকে শহরে যাচ্ছেন, শহর থেকে গ্রামে যাচ্ছেন, লাফালাফি করছেন জীবিকা অন্বেষণের জন্য। তারপরে আমার আল্লাহ বলে ওই সমস্ত বান্দার আমল নামায় ওই সময়টা আমি আমল নেকি লিখতেই থাকি। তো নামাজ লাগবে কি লাগবে না? ও যুবক ভাইরা, নামাজ লাগবে কি লাগবে না? মায়ের খেদমত দরকার আছে না নাই? যারা মাকে কষ্ট দেন মিলাদুন নবীর মাহফিল কাজে আসবে। বাবাকে কষ্ট দিলেন এই মাহফিলে বসে কোনো লাভ হবে না। আপনার মা যদি খুশি থাকে, আপনার বাবা যদি খুশি থাকে, রাদার রাব্বি ওয়ারাদাল ওয়ালিদাইন, আপনার মা আপনার বাবা যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দা বান্দির উপর খুশি আর রাজি হয়ে যায়। এবার আসুন, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কোরআনের সাথে সম্পর্ক দরকার আছে না নাই? কোরআন নিজেও পড়তে হবে, সন্তানদেরকেও কোরআন শিক্ষা দিতে হবে। এক ব্যক্তি মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সে বদকার ছিল, সিয়াকার ছিল, বড় গুনাহগার ছিল। নারায়ে তাকবীর। আমি আমার বক্তব্য শেষ করছি 1 মিনিটে। বলছিলাম কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগবে কি লাগবে না? বলছিলাম এক ব্যক্তি মূসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বদকার ছিল, সিয়াকার ছিল। এক লম্বা ঘটনা, 1 মিনিটে শেষ করছি। সে মারা গেল। মারা যাওয়া অবস্থায় তার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। সে মারা যাওয়ার পরে কিছুদিন পরে তার সন্তান দুনিয়া আসলো। অনেক দিন পরে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হলো, কোরআনের সবক যখন নিল, ওই ব্যক্তিটা গুনাহগার ছিল। ওই ব্যক্তির কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করছিল। যখন তার সন্তান কোরআনের আয়াত শুরু করে দিল, আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন আলিফ লাম মিম শুরু করে দিল, আল্লাহ বলে আমি আল্লাহ লজ্জা লেগে গেল। যেই বান্দাকে আমি শাস্তি দিচ্ছি, জাহান্নামের আগুন দিচ্ছি, তার সন্তান আমাকে রহমান বলছে, তার সন্তান আমাকে রহিম বলছে, তার সন্তান আমাকে রউফুর রহিম বলছে। আমি আল্লাহ কিভাবে তার বাবাকে শাস্তি দেই? সন্তানের কারণে, সন্তানের কোরআনে পাকের তিলাওয়াতের কারণে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামী বাবাকে জান্নাত দান করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা নিজে কোরআন পড়তে পারেন নাই, সন্তানকে কোরআন শিক্ষা দেন। সন্তানের উসিলাও আল্লাহ নাজাত দিতে পারে কি পারে না? আল্লাহ রব্বুল আলামিন যেন সকলের হাজিরিকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলুন আমিন। আমরা মাজারের পক্ষে না বিপক্ষে? কারণ আমরা মাজার জিয়ারতের পক্ষে। ভাইজানকে কষ্ট দিব না। আল্লাহর কি মৃত্যু আছে? আল্লাহর কি কবর আছে? তো আল্লাহর যদি কবর না থাকে তাহলে কবর পূজা হবে কিভাবে? আল্লাহর যদি কবর না হয়, আল্লাহর যদি ইন্তেকাল না হয়, তাহলে কবরকে জিয়ারত করলে শিরিক হয় কেমনে? আরে আল্লাহর তো ইন্তেকালই নাই, আল্লাহর তো মাজারই নাই, আল্লাহর তো কবরই নাই। এই জন্য আমাদের কবর কোনোদিন পূজা হবে না, মাজার জিয়ারত করলে কোনোদিন শিরিক হবে না। এবার আসুন, আমরা মাজারে গিয়ে সূরা ফাতিহা পড়ি, মন্দিরে গিয়ে কি হিন্দুরা সূরা ফাতিহা পড়ে? তার মানে বোঝা গেল মন্দির আর মাজারের সাথে তুলনা করা যাবে? মন্দিরে তারা পূজা করে, আমরা মাজার জিয়ারত করি। মন্দিরে তারা পূজা করে, আগুনের পূজা করে, দেবদেবীর পূজা করে। আমরা মাজারে ঢুকে সালাম দিয়ে কোরআন তেলাওয়াত করি, আমরা দুরূদ পড়ি, ইস্তিগফার করি, আল্লাহর ওলির উসিলা নিয়ে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করি। আল্লাহর ওলিদের মেহেরবানিতে, শাহে আমানতের উসিলায়, আহমদুল্লাহ মাইজভান্ডারের উসিলায়, শাহজালার উসিলায়, আহমদ শাহ শ্রীকুটি, তাইয়ব শাহ শ্রীকুটি তার উসিলা নিয়ে আমরা যখন জিয়ারত করি, আমাদের মনে প্রশান্তি আছে, আমাদের মনে প্রশান্তি আসে। নামাজের দিকে যাই, মাজারে গেলে মসজিদওয়ালা
বেশি হয়ে যায়। যারা মাজারে যায় মসজিদের প্রতি তাদের মন দাবিত হয়। মাজারে গেলে পূজা হয় না, মাজারে গেলে মসজিদের মুসল্লি বৃদ্ধি পায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার কথায় কষ্ট পেয়েছেন? যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, লাখ কোটি শুকরিয়া। আল্লাহ